বাবা আসলে ঠিক সেরকম নয়, মানে বাইরে থেকে বাবাকে ওরকম দেখতে না। বাবার বাবা, আমাদের বাবা এতটা নীচ দাদা। ছোটবেলা থেকে আমরা যাদেরকে নিজের আইডল মানি সে সে এরম কাজ করতে পারলো তা জানি না কি করে করতে পারলো এটা। আমারও প্রশ্ন, একই প্রশ্ন, কিন্তু এটা সত্যি জানিস। আর এইরকম মানুষের সংস্পর্শে আমি থাকতেই চাই না। কোম্পানি কি, আমি আমি বাড়ি ছেড়ে চলে যাব। এখন তুই ঠিক কর, তুই কি করবি। আমি আমি জানি না দাদা, আমি কিছুই বুঝতে পারছি না। তুই যা পথ দেখাচ্ছিস আমি জানি না। দেখি, সেটা তোকে ঠিক করতে হবে রূপু, এটা আমি তো কিছু করতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস মনে করি, বাবা না খুব অন্যায় করেছে, এবং তার একটা শাস্তি বাবার পাওয়া উচিত। সেই শাস্তি যেন সারা জীবন বাবার মনে থাকে। আমি একটা জিনিস মনে করি, বাবা না খুব অন্যায় করেছে, এবং তার একটা শাস্তি বাবার পাওয়া উচিত। এই শাস্তি যেন সারা জীবন বাবার মনে থাকে। পিসি, কিরে আয় বস। আমি বলছি তুমি বাড়িতে জানিয়েছো কি ব্যাপারে? আমার আর ঝিমলির ব্যাপারে? না, আমি এখনো কিছু জানাইনি। তবে তুই যদি ওই মেয়েটার সঙ্গ ত্যাগ না করিস তাহলে কিন্তু আমি জানাবো বাবা মাকে। কিন্তু পিসিমণি, ও খুব ভালো মেয়ে, আর আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া তো থাকতে পারবো না গো আমি। দেখ শায়ন, এই পুরো ব্যাপারটাই একটা ইনফ্যাচুয়েশন, এটা ছেলে মানুষই। আর তাছাড়া তুমি এমন কিছু বড় হয়ে যাওনি যে সমস্ত ব্যাপার তোমাকে পাশে বসিয়ে আমাকে আলোচনা করতে হবে। তুই যদি আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি তোমার বাবা মাকে কিচ্ছু জানাচ্ছি না। কিন্তু যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু, তুমি ঠিক করো কি করবে না করবে। তুমি কি বলতে চাইছো পিসি? ঝিমলিকে আমাকে ছেড়ে দিতে হবে? সেক্ষেত্রে আমি বলে রাখি যে সেইটা আমি পারবো না। তার জন্য আমার যা হয় হোক, আমি সবাইকে ছেড়ে দেবো, কিন্তু ঝিমলিকে দূরে সরাতে পারবো না। আমাকে ক্ষমা করো। কি পাগলামি করছিস বলতো? তুই আমাদের কথাটা বুঝবি না? রূপুদি আমাকে সেই কথাটাই বলবে। তুমি এই কথাটা বলছো, কিন্তু কি করবো বলো, আমার কাছে তার কোনো অপশন নেই। কিন্তু তোর ক্যারিয়ার, তার কি হবে আমি শুনি। ক্যারিয়ার করার সুযোগ অনেক পাবো, কিন্তু ঝিমলিকে পরে আর আমি পাবো না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাঁচার স্বপ্ন দেখি না ওকে ছাড়া। বাবা, কিরে, কিছু বলবি? আমি বলতে চাই যে আমি তোমার কোম্পানি জয়েন করতে চাই না। কেন? আমি সৎ পথে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই বাবা। আর আমার মনে হয় আমি যদি তোমার কোম্পানি জয়েন করি তাহলে আমার জীবনের আদর্শ কখনো পূরণ হবে না। মানে
আদর্শ দিয়ে তুই জল খাবি নাকি? হ্যাঁ, ব্যবসা করতে গেলে কিছু আদর্শ মেনে চলতেই হয়, তবে আমাদের ব্যবসায় কোনো রকম আদর্শ মেনে চলা হয় না। এসব তোকে কে বললো? রূপম বলেছে নিশ্চয়। হ্যাঁ বাবা, আমার এক্ষুনি দাদার সাথে কথা হলো, দাদাই আমাকে এই কথাগুলো বলেছে। আর বাবা, আমি অনেক দিন অন্ধকারে ছিলাম, অনেক দিন পর আমি একটু আলোর দিশা দেখতে পেয়েছি। প্লিজ বাবা, আমাকে আর তুমি অন্ধকারে যেতে বলো না, প্লিজ। ক্ষমা করে দাও আমাকে বাবা, প্লিজ ক্ষমা করে দাও। তবে কার জন্য সমস্ত করছি আমি? তুই দায়িত্ব নিবি না, রূপম দায়িত্ব নেবে না, তো কার জন্য করছিস সব? কে দায়িত্ব নেবে? আজ রূপম আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুইও থাকতে চাইছিস না। আমি তো তোদের ভালোর জন্যই। প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে তাদের বাবা মা তাদের সবচেয়ে বড় আইডল হয় বাবা। তুমিও আমাদের কাছে আইডল ছিলে, কিন্তু কিন্তু যা সব ঘটেছে তারপর তো আমার আর দাদার জন্য অন্য কোনো আইডলই থাকলো না বাবা। ছোটবেলা থেকে যারা আমাদেরকে পথ দেখিয়েছে তারাই যদি এরম করে তাহলে আমরা কার থেকে শিখবো বাবা? আমরা কার থেকে শিখবো বলো তো তুমি? আর আমার মনে হয় এইসব না করে নিজের থেকে একটা জিনিস শুরু করাটাই সবচেয়ে ভালো বাবা। আমি আর এসবের মধ্যে পড়তে চাই না। আর তুমি জানো, নীল আমায় ছেড়ে চলে গেছে, তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পেয়েছি তোমার আসল রূপটার কথা জেনে। আমি পারছি না বাবা, আমার ভালো লাগছে না, আমি থাকতে পারছি না এভাবে। সেরকম কোনো অসুবিধা হবে না। আমি ব্যানার পোস্টার সমস্ত এলাকায় কভার করার জন্য একদম বলে দিয়েছি। সমস্ত এলাকায় ওরা পোস্টারিং করবে, ব্যানার ছাপাবে, লিফলেট দেবে। কোনো সূর্যদা, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? আমাদের বড় বিপদ হয়ে গেছে সূর্যদা। কেন, কি হয়েছে? যে গাড়িতে করে আমাদের ব্যানার হোর্ডিং আসছিল, হ্যাঁ, সেই গাড়িতে ওরা বোম মেরেছে। সে কি? কি ভাবছো? কি আর ভাববো, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। এভাবে কোনো কাজ হয়? আমার মনে হয় তোমার একটা সিদ্ধান্তে ভুল হয়েছে। ভুল সিদ্ধান্ত? ওইভাবে দুমদাম করে তোমার রুদ্রদার কোম্পানি ছেড়ে দেওয়া উচিত হয়নি। মানে কি বলছো তুমি? ওরা আমার খুকু চরিত্র নিয়ে প্রশ্ন করেছে, কটাক্ষ করেছে, আর আমি ওদের সঙ্গে কাজ করব? কি করে বললে তুমি?
দেখো আমি বুঝতে পারছি, কিন্তু ওই কোম্পানিটা তো তুমি অর্ধেক পার্টনার, বলো? হ্যাঁ, দেখো ব্যবসা করতে গেলে তুমি তো যদি আবেগের বশে সিদ্ধান্ত নাও তাহলে সেটা তো ঠিক না, তাই না? হ্যাঁ, কিন্তু আমার কিছু করার ছিল না, তাও তুমি জানো। হ্যাঁ, আমি জানি তোমার কিছু করার ছিল না, কিন্তু তুমি আর শ্রেয়া একসঙ্গে আলোচনা করতে পারতে। আমি এটাও জানি যে শ্রেয়ার পক্ষে এটা মেনে নেওয়াটাও কঠিন, কিন্তু দেখো তোমরা বাপ মেয়েতে যদি দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্তটা নিতে তাহলে অনেক ভালো হতো না? যাকে এসব নিয়ে এখন আর ভেবে কি হবে, এখন তো যা হওয়ার হয়ে গেছে। সেই আমাদের কপালে ভেবেও কোনো লাভ নেই। যা কপাল আমাদের, কিচ্ছু ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না। ছি 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 ছি, খা খা করছে একটা বাড়ি, যেন মৃত্যুপুরে। নিঃশ্বাস আটকে আসে আমার। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না বাবা আমার সঙ্গে তুমি এত বড় একটা ষড়যন্ত্র করলে। দেখো বাবা, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি এই পথ ছাড়তে পারো তো ভালো, আর যদি না পারো আমি তাহলে আমার কোম্পানির শেয়ার নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাব। এখন এটা যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তত তোমার মঙ্গল। আমি বলতে চাই যে আমি তোমার কোম্পানি জয়েন করতে চাই না। আমি সৎ পথে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই বাবা। আর আমার মনে হয় আমি যদি তোমার কোম্পানি জয়েন করি তাহলে আমার জীবনের আদর্শ কখনো পূরণ হবে না। আমি মুখ বন্ধ রাখবো, কিন্তু তার জন্য আমার ডিমান্ড আছে, দুটো ডিমান্ড। প্রথমত, মাসলিনের বিজনেসের লাভের 40% আমার। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ আপনার পুত্রবধূ মিসেস শ্রেয়া মিত্র, শ্রেয়ার জন্য আপনার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। কি হলো, তুমি রেডি হওনি, অফিস যাবে না? তুমি এখানে একটু বসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি বলবে আমি জানি। তুমি জানো খুব একা হয়ে গেছে তো, সবকিছু হারিয়ে এখন নিজেকে বড় অসহায় লাগছে, তাই না? কিন্তু বিথি, আমি যা কিছু করেছি সব তো আমার সন্তানদের জন্যই করেছি। ওরা যাতে ভালো থাকতে পারে, ওরা যাতে সুখী হতে পারে। সত্যি কি আমাদের সন্তানরা ভালো আছে বলে তোমার মনে হয়? আজকে রূপু আর রূপমকে দেখে তোমার কি একবারও মনে হয় যে ওরা ভালো আছে? আমরা বড়রা অনেক সময় ভালো থাকার মানেটাই ভুলে যাই। একটা প্রশ্ন নিজেকে করে দেখো তো, তুমি যা যা করেছো সবটাই কি ওদের ভালোর জন্যই করেছো, নাকি নিজের স্বার্থে করেছো? বিথি, তুমি নিজের উন্নতির জন্য নিজের পরিবারকে ব্যবহার করেছো, তাই আজ এটাই হওয়ার ছিল। তুমি যে অন্যায়টা করেছো, যে পাপ করেছো, তার জন্য কিন্তু তোমার এর থেকে অনেক বেশি, অনেক কঠিন শাস্তি পাওয়ার উচিত ছিল। নেহাত আমার ছেলেমেয়েরা ভালো, তাই তারা শুধু ছেড়ে চলে যাবে এটুকুই বলেছে, তার বেশি আর কিছু বলেনি। নিজের স্বার্থে? আমি এতদিন যা কিছু অর্জন করেছি সমস্ত কিছু নিজের স্বার্থে? কি বলছো তুমি বিথি? মানুষ হিসেবে আমরা আমাদের নিজেদের কতটুকু কোনখানে গিয়ে বাঁধতে হয় সেটাই তো ভুলে যাই। তাই কতটুকু অর্জন করলে আমরা খুশি হব আর কি করলে আমরা দুঃখকে ডেকে নিয়ে আসব সেটা তো অনেক সময় মনে থাকে না আমাদের। আপনার কাছে আমার আসার একটাই কারণ, আসলে আমি আমার বাবার সম্পর্কে পুরো সত্যিটা জানতে চাই। আর এটা যদি আপনি আমাকে হেল্প করে দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। শুধু রুদ্রবাবু কেন, আরও অনেকেরই অনেক গোপন তথ্য আমার কাছে আছে। আমি সবই তোমায় জানাতে পারি, কিন্তু
আমার একটা শর্ত আছে। তোমার আগের কোম্পানিতে আমার যে পজিশন ছিল, তোমার নতুন কোম্পানিতেও আমাকে সেই পজিশন দিতে হবে। তো আমাদের কোম্পানিটা যে নতুন করে ফর্ম করছে এটা আপনি কি করে জানলেন? বললাম না রূপম, আমি অনেক গোপন তথ্যই জানি। যেমন আমি জানি যে শ্রেয়া সন্তানের বাবা কে। কে কে শ্রেয়া সন্তানের বাবা কে? আমাকে বলুন প্লিজ। রূপম, তো টেক্সট কেন? বসো দেখে, বসো 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 বসো, আমি বলছি। তুমি Yes, রূপম, শ্রেয়া সন্তানের বাবা তুমি। কংগ্রাচুলেশনস। বলছেন আপনি? যা বলছি আমি সত্যি বলছি। চমকে উঠছো নাকি? এরকম আরো খবর আমার কাছে আছে। যে রূপম, তুমি কি জানো যে কে ডক্টর সুশোভনকে টাকা দিয়ে শ্রেয়ার নামে মিথ্যে রিপোর্টে বার করেছে? না, কে? পুরবী, তোমার পিসিমণি। পাবে। আচ্ছা, এই প্রবীণের সরকার কি সবার সব খারাপ খবরগুলো জোগাড় করে রেখেছে নাকি? আসলে যতই আমাকে নিজের স্বচ্ছ ভাবমূর্তি দেখানোর চেষ্টা করুক না কেন, আসলে মানুষটা খারাপ। আর খারাপ লোকরা এইসব খারাপ লোকদের খবর রাখে। এটা ভাবার কোনো কারণ নেই যে উনি বিনা স্বার্থে আমাকে এই তথ্যগুলো দিচ্ছেন।